আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে। তোমাদের আগেই হয়তো যে শর্ট কোয়েশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেটা নিয়ে বলা হয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো শুধু সৃজনশীল। তোমরা জানো তোমাদের সৃজনশীল থাকবে ৮ টি। যেখানে ১ম অধ্যায় থেকে থাকবে ৩ টি, দুটো দিতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে ৩ টি। তৃতীয় অধ্যায় থেকেও ৩ টি থাকবে। ৪ এবং ৫ দুটো অধ্যায় মিলে আসবে কিন্তু ৩ টি। ভালো করে মাথায় রেখো। ৪-৫ দুটো অধ্যায় মিলে ৩ টি আসবে। সুতরাং ভালো করে পড়বে। এখন সরাসরি আমরা চলে যাচ্ছি সাজেশনে। তোমাদের সাজেশনটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, দেখো প্রতি বছরের সাথে একটা বছরের সাথে কিন্তু আরেকটা বছরের প্রশ্ন কখনোই মিলবে না। তোমরা শুধুমাত্র বেসিক জিনিসটা জেনে যাবে এবং এই টাইপ ভিত্তিক গুলো করে যাবে। যদি তোমরা ভাবো যে না এটাই হুবহু আসবে, তাহলে তোমরা ভুল জগতে আছো। তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, এই রকমের আসবে, হুবহু এটা আসবে না। ঠিক আছে? আচ্ছা, আশা করি কথাগুলো বুঝতে পেরেছো। এখন আমাদের আসলে প্রথম অধ্যায় থেকে কি প্রশ্ন আসতে পারে। প্রথম অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের যে ইসলাম, মানে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা নিয়ে যে কথাগুলো বলা আছে যে ইসলামের ভূমিকা, মানে ইসলামের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই টাইপের প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো আছে বা নিফাক জিনিসটা কি, নিফাক থেকে কিভাবে, এবারে শিরক জিনিসটা থেকে তোমরা পড়বা। শিরক আল্লাহ তাআলা সবগুলো গুণই মাফ করবেন একমাত্র শিরক ছাড়া। এরপরে রয়েছে তোমাদের তাওহীদ এবং তাওহীদের বিশ্বাসের গুরুত্ব, এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেটাও পড়বে। এরপরে এই যে তোমাকে সর্বপ্রথম যেটা বলছিলাম, এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অথবা ইসলামে পরিপূর্ণ জ্ঞান অর্জনের উপায়সমূহ ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন ১৪ বছরের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। এরপরে তাওহীদ নিয়ে কথা আগেও বলেছি। তাওহীদে বিশ্বাসটা আসলে খুব জরুরি। মুনাফিক নিয়ে কথা বলেছি। এই টাইপের প্রশ্নই ঘুরে ফিরে আসার সম্ভাবনা এবছর সব থেকে বেশি। এরপর যদি আমরা দ্বিতীয় অধ্যায়ের দিকে তাকাই, দ্বিতীয় অধ্যায়ে আমাদের মূলত শরীয়তের বিভিন্ন উৎস নিয়ে কথা বলা আছে। শরীয়তের উৎসের এই অধ্যায়ের ভিতরে আমাদের সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ বলবো আমি, সেটা হচ্ছে গিয়ে আখিরাত, এই কোরআন সংরক্ষণ নিয়ে, যে মহাপবিত্র গ্রন্থ আল কোরআন কিভাবে সংরক্ষণ করা হয়েছে এবং সেটা কিভাবে সংকলন করে একটা গ্রন্থ আকারে এসেছে, এই পুরো কাহিনীটা তোমাকে ভালো করে বুঝতে হবে, যে মহাগ্রন্থ আল কোরআন কিভাবে সংরক্ষণ করা হয়েছে। এরপরে শরীয়তের যে উৎসগুলো আছে সেই উৎসগুলোর একটু বর্ণনা দিবে এবং বর্ণনা পড়বে। এরপরে যদি সম্ভব হয় সেক্ষেত্রে একটু মাক্কি এবং মাদানী সূরার বৈশিষ্ট্যটা পড়বে। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে গিয়ে তেলাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য। তোমরা যদি জানো যে যতগুলো ইবাদত আছে তার মধ্যে নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে তিলাওয়াত। এটা একটা সহিহ হাদিস ছিল। এই হাদিসের ব্যাখ্যা আসতে পারে তোমাদেরকে। মাক্কি সূরা, মাদানী সূরার বৈশিষ্ট্য এবং সূরা আদ-দুহা এবং সূরা আশ-শামস, এই দুইটা সূরা সম্পর্কে একটু জানবে। তোমাদের দুটো হাদিস সম্পর্কে জানতে হবে, যে ইন্নামা আমানু বিন-নিয়াত, অর্থাৎ তোমার নিয়াত অনুযায়ী তোমার আসলে তোমার আল্লাহ তাআলা তোমার নিয়াতের কথা জানে এবং সে অনুযায়ী তোমার কাজ হবে। এরপরে আরেকটা আছে বৃক্ষরোপণ সম্পর্কিত যে হাদিস, সেই হাদিসটাও একটু পড়বা, যে বৃক্ষরোপণ করা একটা সওয়াবের কাজ। এটা নিয়ে তোমাদের একটু পড়তে হবে। এরপরে তোমাদের যদি যাও তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ে তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে তোমাদের ইবাদত, বিশেষ করে ইবাদতের গুরুত্ব, সলাত এবং সওম, মানে অর্থাৎ রোজা এবং নামাজ, এই দুটি ইবাদতের গুরুত্ব তোমাকে ভালো করে পড়তে হবে, যে রোজা নামাজের আসলে গুরুত্ব কি। এরপরে তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে মালিক শ্রমিকের সম্পর্ক। তোমাদের মালিক শ্রমিক সম্পর্কটা, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে এই তার যে মূল্য, সেই মূল্যটা পরিশোধ করার জন্য বলা হয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এছাড়া তোমাকে বললাম শ্রম, সালাত, শ্রম এবং যাকাত এবং মালিক শ্রমিক সম্পর্ক, এই তিনটা জায়গা অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে। এই তিনটা জায়গা ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকেই প্রশ্ন আসবে আশা করি। এরপরে আমরা চলে আসতেছি পরের অধ্যায়। পরের অধ্যায়টা হচ্ছে গিয়ে আখলাক, আখলাক মানে হচ্ছে চরিত্র। তোমাদের আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা, এই দুই রকম আখলাক রয়েছে। এই আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা উভয়েরই গুরুত্ব রয়েছে। তোমাদের সিলেবাসে মূলত আখলাকে হামিদা অর্থাৎ
সেরা গুণগুলোর কথাই বলা বলা হয়েছে। এই গুণগুলোর ভিতরে স্পেশালি বলতে গেলে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে নারীর প্রতি যে শ্রদ্ধাবোধ, অথবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, অথবা আল্লাহ তাআলা বলেছেন যে নারী পুরুষ একে অপরের পোশাক। এটা একটু তোমরা ভালো করে পড়বে এটার ব্যাখ্যাটা। এরপর হযরত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসায় নারীদের জন্য নারীদের অধিকার এবং তাদের কিভাবে চলা উচিত, কিভাবে তারা কতটুকু প্রাপ্যতা নিয়ে আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন, এটা তোমাকে পড়তে হবে। এরপরে তোমার ওয়াদা পালন, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওয়াদা পালন থেকে পরীক্ষায় অনেক আসে যে আখলাকে জামিয়াদের মধ্যে ওয়াদা পালন এটা আসলে কতটুকু গুরুত্ব। এরপরে তোমার আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি এখানের সত্যবাদিতা নিয়ে প্রশ্ন আসে। তো আমরা মোটামুটি এখান থেকে এই আখলাকে হামিদা এর এবং তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, ওয়াদা পালন, এই তাকওয়াটা নিয়ে একটু বলি নাই। তাকওয়া মানে আল্লাহর ভয়, অর্থাৎ নিজেকে খারাপ কাজ থেকে আল্লাহর ভয় বিরত রাখাকেই মূলত তাকওয়া বলে। এই জায়গা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আমরা সর্বশেষ অধ্যায়, অর্থাৎ আদর্শ জীবন চরিত্র। আদর্শ জীবন চরিত্র যদি আমরা লক্ষ্য করি, এই অধ্যায়ের জন্য রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকমের সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন রকমের জীবনের বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়েছে। এখন এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালীন সময়ে আরবের আর্থসামাজিক অবস্থাটা কেমন ছিল, বিশেষ করে সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা আর্থসামাজিকের থেকেও। মানে সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা, তৎকালীন সময় মেয়েদেরকে অনেকে ঠাট্টা বিদ্রূপ করা হতো, তাদেরকে তোমার জ্যান্ত পুঁতে ফেলা হতো। এই যুগটাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হতো। আইএমএ জাহেলিয়ার যুগ, ব্যভিচার, অন্যায়, অবিচার, এতে সমাজটা ভরে গিয়েছিল। এই ঘটনাগুলোর একটু ব্যাখ্যা। এরপরে তোমার জন্য আরেকটি ইম্পর্টেন্ট কথা প্রশ্ন হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার নিয়ে, যে সে নবুয়ত প্রাপ্তি এবং ইসলাম প্রচার, এই প্রশ্নটা এই টাইপের প্রশ্ন অনেক বেশি পড়তে হবে। যে ইসলাম প্রচার সে কখন শুরু করছে, প্রথম কি ইসলাম গ্রহণ করছে এবং সে কিভাবে ইসলাম প্রচার করত, এবং প্রচার করতে গিয়ে সে কি কি বাধার সম্মুখীন হয়েছে, এটা নিয়ে তোমাদের লিখতে হবে। এরপরে তোমার জন্য আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে মাদানী জীবন। মাদানী জীবনটা একটু পড়বা, এবং তোমাদের আহ কয়েকজন খলিফাদের জীবনী আছে। খলিফাদের জীবনীর মধ্যে আমার কাছে মনে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন স্পেশালি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা একটু